আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আওতায় নির্বাচন কমিশন আজ কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি দেশের নিরাপত্তা রক্ষায় এবং জাতির ঐক্য ও সংহতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশ জুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 1,51,000 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং দীপু চন্দ্র দাসের বর্বরোচিত হত্যার প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ বেশ কিছু সংগঠন নতুন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের বাইরে প্রতিবাদ জানিয়েছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ভারত $45 কোটি আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। ভারত আজ মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আওতায় নির্বাচন কমিশন আজ কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের সব স্বীকৃত রাজনৈতিক দলগুলির হাতে খসড়া ভোটার তালিকার মুদ্রিত কপি তুলে দেবেন। সিইও এবং ডিইওর ওয়েবসাইটেও তা পাওয়া যাবে। এছাড়া অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ভুয়ো ভোটারের আলাদা তালিকাও ওয়েবসাইটে পাওয়া যাবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছে। কমিশনের প্রধান সচিব এস বি যোশী ও উপসচিব অভিনব আগরওয়াল শুনানি পর্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। পাশাপাশি আগামীকাল নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্বেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল চলতি এসআইআর পর্বের কাজে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সম্পূর্ণ প্রক্রিয়ার যাতে কোনো গাফিলতি না হয়, মূলত সেই বিষয়ে কমিশনের নির্দেশ পালনের জন্য সকলকে অবহিত করবেন তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি দেশের নিরাপত্তা রক্ষায় এবং জাতির ঐক্য ও সংহতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নতুন দিল্লিতে আজ ইন্টেলিজেন্স ব্যুরোর এক অনুষ্ঠানে তিনি বলেন, গত এক দশকে আইবির মতো নিরাপত্তা সংস্থাগুলি দেশের অভ্যন্তরে অসংখ্য হুমকি নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি বলেন, তাদের এই ব্যতিক্রমী অবদান প্রশংসার দাবি রাখে। After independence, IB has been playing a stellar role in providing security to the people of India and assuring unity and integrity of the nation. During last decade, our security agencies like IB have neutralized numerous threats within the country, and they have demonstrated dominance over the forces that threaten national security. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্টেলিজেন্স ব্যুরোর স্বাগত ভাষণে নির্দেশক তপন কুমার ডেকা বলেন, দেশের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ইন্টেলিজেন্স ব্যুরো অগ্রণী ভূমিকা নিয়েছে। দেশ জুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপন করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানানোর জন্য পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চরণ সিং এর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, চৌধুরী চরণ সিং কৃষকদের সমৃদ্ধি এবং কৃষি ব্যবস্থা অগ্রগতির জন্য তার গোটা জীবন উৎসর্গ করেছিলেন। দেশ গঠনে তার অবদান মানুষ কখনো ভুলবে না। কৃষকদের কল্যাণে এবং গ্রামীণ সমস্যা সমাধানে তিনি আজীবন কাজ করে গেছেন। দেশের কৃষকদের অবিচল নিষ্ঠাকে সম্মান জানাতে এবং জাতির অগ্রগতিকে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিতে এই দিনটি স্মরণ করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। জাতীয় কৃষক দিবস উপলক্ষে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী দেশের অন্নদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা দেশকে খাদ্যে সমৃদ্ধই করে না, দেশের আত্মাকেও শক্তিশালী করে। তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ রেখে সরকার তাদের আর্থসামাজিক উন্নয়নে একাধিক পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা উল্লেখযোগ্য। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নতুন করে কর্মসংস্থান তৈরি করতে এবং গ্রামীণ উন্নয়নে পর্যাপ্ত তহবিল গঠনে বিকশিত ভারত জি রামজি প্রকল্পে 1,51,000 কোটি টাকারও বেশি বরাদ্দ প্রস্তাবের করা হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গ্রামীণ শ্রমিকরা এখন 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান পাবে। ইচ্ছাকৃতভাবে মনরেগার নামে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পটি আরও প্রগতিশীল পদক্ষেপ। এর মাধ্যমে গ্রামীণ এলাকার পরিকাঠামোগত উন্নয়নের কাজ, জল সংরক্ষণ, দুর্যোগ প্রতিরোধ, দারিদ্র্যমুক্ত স্বনির্ভর গ্রাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। मनरेगा के नाम पर फिर एक बार देश को गुमराह करने की साजिश हो रही है, भ्रम फैलाए जा रहे हैं, जबकि सच्चाई ये है, विकसित भारत जी राम जी योजना मनरेगा के आगे का कदम है। मजदूर भाइयों,
100 दिन की नहीं, अब 125 दिन काम की गारंटी है, कानूनी गारंटी। और काम नहीं तो बेरोजगारी भत्ते के प्रावधान को और सशक्त बनाया गया है। ভারত আফগানিস্তানে তার মানবিক সহায়তা এবং স্বাস্থ্য পরিষেবা অব্যাহত রাখার কথা আবারও ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা দীর্ঘমেয়াদী ওষুধ সরবরাহের উপর জোর দিয়ে দেশটির প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পর্যাপ্ত ওষুধ সরবরাহের ব্যাপারে ভারত আগের প্রতিশ্রুতি বজায় রাখবে। বিদেশ দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান নাগরিকদের চাহিদা মতো ক্যান্সার প্রতিরোধ ওষুধ ও টিকা সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ বেশ কয়েকটি সংগঠন আজ নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং দীপু চন্দ্র দাসের বর্বরোচিত হত্যার প্রতিবাদ জানিয়েছে। এই প্রেক্ষিতে সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ত্রিস্তরীয় ব্যারিকেড দিয়ে এলাকাটি সুরক্ষিত করা হয়। পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির উপর তারা সতর্ক দৃষ্টি রেখেছে। ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ রেখেছেন। তারা সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশের সাম্প্রতিক হিংসাশ্রয়ী ঘটনায় সে দেশে সংখ্যালঘুদের সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘ বলেছে, হিন্দুদের উপর অত্যাচার সহ বিভিন্ন হামলার ঘটনায় তারা বিচলিত। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মোহাম্মদ ইউনুস পরিচালিত সরকার প্রতি বাংলাদেশিকে নিরাপত্তা দেবে বলে গুতেরেস আশা প্রকাশ করেছেন। ভারত শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতুয়ের ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠনে $45 কোটি বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কলম্বোতে কথা জানিয়ে বলেন, এই প্যাকেজের $35 কোটি সহজ শর্তের ঋণ এবং $10 কোটি বিশেষ অনুদান হিসেবে কার্যকর হবে। তিনি বলেন, ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার রাস্তা, রেলপথ, সেতু সহ বিভিন্ন পরিকাঠামো পুনর্নির্মাণে ভারত সার্বিক সহায়তা দেবে। তিনি সে দেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন and commits a reconstruction package of $450 million to Sri Lanka, and in line with our neighborhood first and Mahasagar policies. It was only natural that India stepped forward at a time when Sri Lanka faced a crisis. We have done so when you were going through economic difficulties as well. জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ তাদের বায়ু প্রকল্প স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। এই 5টি বৃহৎ আকারের অফশোর বায়ু প্রকল্প হল ভিনিয়ার্ড উইন্ড 1, রেভলিউশন উইন্ড, CVOW কমার্শিয়াল, সানরাইজ উইন্ড এবং এম্পায়ার উইন্ড 1। মহিলাদের 5 ম্যাচে টি20 সিরিজের দ্বিতীয় খেলায় বিশাখাপত্তনমে আজ ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আওতায় নির্বাচন কমিশন আজ কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি দেশের নিরাপত্তা রক্ষায় এবং জাতির ঐক্য ও সংহতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশ জুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত জি প্রকল্পে 1,51,000 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং দীপু চন্দ্র দাসের বর্বরোচিত হত্যার প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ বেশ কিছু সংগঠন নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে প্রতিবাদ জানিয়েছে। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।